এই যে পাহাড়টি দেখছেন এটা কোনো সাধারণ পাহাড় না, এটা হলো সমুদ্র মন্থনে ব্যবহার করা মন্দার পর্বত। আর এই শঙ্খটি ভালো করে দেখুন, এটা হলো সেই শঙ্খ যেটাতে করে ভগবান শিব হলাহল বিষ পান করেছিলেন। এই শঙ্খটি আজও দেখতে পাবেন মন্দার পর্বতের উপর অবস্থিত শঙ্খকুণ্ডে। স্থানীয়দের কথা অনুযায়ী শিবরাত্রির দিন এই কুণ্ডের জল শুকিয়ে শঙ্খটি পুরোপুরি বাইরে বেরিয়ে আসে। বিহারের বাঙ্কা জেলায় এই মন্দারগিরি পর্বত অবস্থিত। এই পাহাড়ের নিচে একটি পবিত্র জলাশয় আছে যার নাম পাপারনি। মনে করা হয় সমুদ্র মন্থনে বেরোনো অমৃতের একটি ফোঁটা থেকে এই জলাশয়ের সৃষ্টি হয়েছে। তাই এখানে স্নান করলে শরীর এবং মন রিভাইভ হয়ে যায়। এই পাহাড়টিকে ঘিরে মোটা একটা লাইন দেখতে পাবেন যেটা বাসুকি নাগের ছাপ। সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগের সাহায্যে পাহাড়টিকে ঘোরানোর সময় এই দাগ থেকে গেছে। পাহাড়টির নিচ থেকে উপর পর্যন্ত অনেক হিন্দু মন্দির দেখতে পাবেন। এমনকি এই পাহাড়টি জৈন ধর্মের লোকেদের জন্য খুব পবিত্র, কারণ পাহাড়ের চূড়ায় জৈন ধর্মের দ্বাদশ তীর্থঙ্কর বাসুপূজ্যার একটি পবিত্র মন্দির আছে এবং জৈনরা এই পাহাড়কে কল্যাণের স্থান বলে মনে করে। মন্দিরের চূড়ায় একটি পবিত্র শিব মন্দিরও আছে। প্রতি বছর শিবরাত্রির দিন এবং মহাবীর জয়ন্তীর দিন এই পাহাড়ে প্রচুর ভক্তদের ভিড় হয়। বিহার গেলে এই পবিত্র মন্দার পর্বত অবশ্যই দর্শন করে আসবেন।